आसनसोल नगर निगम के जामुड़िया बोरो एक अंतर्गत वार्ड संख्या 8 के 7 ग्राम फाटक में स्थित पीडब्ल्यूडी अधीन सड़क और ओवरब्रिज का निर्माण करने के लिए एमएस उद्योग क्रेशर से भी सभी सामग्री को भेजा जाता है। पिछले 4 दिनों से बंद होने पर तपसी एवं पांडवेश्वर ओवरब्रिज का कार्य रुका हुआ है। बीते शुक्रवार को स्थानीय लोगों ने इस कारखाना से निकलने वाले प्रदूषण के विरोध में कारखाना गेट के समक्ष विरोध प्रदर्शन किया। इतने दिनों बाद भी ये क्रेशर कारखाना अभी तक बंद होने पर पीडब्ल्यूडी के द्वारा हो रहे तपसी एवं पांडवेश्वर ओवरब्रिज का कार्य ठप पड़ा हुआ है। इसके बारे में जानकारी देते हुए पीडब्ल्यूडी के मैनेजर प्रदीप भट्टाचार्य ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। सरकारी काज এটা আমাদের কোনো ফিক্স প্রজেক্ট বা প্ল্যান নয়। আমরা একটা সরকারি দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর পিডব্লিউডি আন্ডারে কাজ করছি। এটা আমাদের রাস্তার কাজ হয় এবং এই মেশিনটি টোটালটাই হচ্ছে মানে পলিউশন ফ্রি, সেই জন্যই এত কস্টলি এবং এত ভালো প্ল্যান। এবং এটা আমরা যখন কাজ করি তখন আমাদেরকে টোটালি পিডব্লিউডি থেকে মেকানিক্যাল থেকে ইন্সপেকশন হয়, তারা প্ল্যানটি ওকে করেন, তারপরে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এবং এখানে যে প্ল্যানটি তো আজকে বসেনি, আমরা এই যাবৎ 6 বছর ধরে এই প্ল্যানটি চালাচ্ছি। এখান থেকে আমরা নিয়ামতপুর, রূপনারায়ণপুর, কানলা, চৌরঙ্গি, তারপর আমরা চাকদোলা, জামুরিয়া সব রাস্তা করেছি। এতদিন কোনো অবজেকশন আসেনি আমাদের কাছে, কোনো পাবলিকও আসেনি। হঠাৎ এই আমাদের একটা কাজ চলছে, ছোটো কাজ, এই তপসি ফ্লাইওভারটা যে হচ্ছে, তখন ওটা খুব এমার্জেন্সি আছে বলে আমরা কাজটা চালাচ্ছি। এখন লোকাল পাবলিক এসে বলছেন আমাদের পলিউশন হচ্ছে, কিন্তু ওনারা খুলেও কিছু বলছেন না। ওনারা আসছেন, আমাদের কাজ বন্ধ করে যাচ্ছেন, মারবো ধরবো, কাজ বন্ধ কর, এইভাবে হুমকি দিয়ে যেটুকু যা করছেন। ওনারা আমাদের সঙ্গে কারোর সঙ্গে দেখাও করছেন না, বা আমাদের কোনো লিখিত রিটার্নও দেননি যে আপনারা আসুন, আমাদের এই সমস্যা হচ্ছে। তো সমস্যাটা তো বসে একটা সমাধান করা যাবে, কিন্তু ওনারা সেই জায়গাতেও আসছে না। এদের বক্তব্য আমরা প্ল্যানটা বন্ধ করুন, এইভাবে তো কোনো সমস্যার সমাধান হয় না। এবার আমরা একটা সরকারি কাজ করছি, এই ধরুন আমাদের এখন এমার্জেন্সি কাজ হচ্ছে তপসি ফ্লাইওভার, আপনার পান্ডবেশ্বর ফ্লাইওভার, এগুলো খুব এমার্জেন্সি হয়ে আছে। সেই জায়গাগুলো ধরুন আমরা কাজ করতে, এখান থেকে মাল না পেলে সেগুলোও কাজ করতে পারছি না। এতে আমাদের ধরুন এই 4-5 দিন ধরে প্ল্যান্টটি বন্ধ করে, সেখানে আমাদের ধরুন অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। এত স্টাফ আছে, এত গাড়ি ঘোড়া, সবাই বসে আছে। এটা তো আমাদের উন্নয়নমূলক কাজ, এটা আমরা সরকারের কাজ করছি। এখানে কোনো পলিউশনের কোনো ব্যাপারটাই নেই। এবার সামান্য দেখুন ধুলো যেগুলো যা হয়, আমরা প্রত্যেক সপ্তাহে মেনটেন্যান্স করি। আপনি আজকেও দেখলেন যে আমার মেনটেন্যান্স চলছে। এবার আমরা তো বলেছি যে আপনারা আসুন, বসুন, আপনাদের সমস্যা আমাদের জানান, আমরা চেষ্টা করবো যেটা আপনাদের সমস্যা না হয়। আমরা তো কারো সমস্যা করতে আসি না, আমরা কাজ করতে এসেছি। এখানে কি এটা পিডব্লিউডি গভর্নমেন্ট আমাদের ধরুন কী হয়, আমাদের এই প্ল্যান চালানোর আগে আমাদের পিডব্লিউডি গভর্নমেন্ট এসে ইন্সপেকশন করেন, ওনারা মেকানিক্যাল টিম এসে পুরো ইন্সপেকশন করেন। ইন্সপেকশন করার পর ওনারা পেপার দেন, তার ভিত্তিতে আমরা কাজ করতে পারি। অন্যদিকে এখানে অ্যাকচুয়ালি আমাদের আসে বাইরে থেকে, আমাদের ইন্ডিয়ান অয়েলের গভর্নমেন্টের বিটুমিন আসেন। বিটুমিনটা শুধু আমাদের হিট হয়ে প্ল্যান্টে যায়, আর এদিকে ডিজেলে পাথরটা গরম হয়, গরম হয়ে শুধু মিক্সিংটা হয়। এখানে কোনো কেমিক্যালের কোনো প্রসিডিওরই নেই জিনিসটা। এই যে অনেক আর্থিক ক্ষতি হবে। এবং ধরুন এই যে বড় বড় প্রজেক্ট দুটো চলছে, পান্ডবেশ্বর বা আমাদের তপসি, এ দুটো ধরুন কাজ হোল্ড আউটে পড়ে থাকবে, এতে পাবলিক সমস্যায় পড়বে। আমরা যতক্ষণ এখান থেকে মেটেরিয়াল পাবো ততক্ষণ আমরা কাজ করতে পারবো না। ওখানেও ধরুন সরকার থেকে আমাদের চাপ আছে। আমরা চাইছি সরকার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের সাহায্য করুক, এখানকার লোকাল প্রশাসন আমাদের সাহায্য করুক। আমরা চাইছি যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসুন, বসুন, সমস্যার সমাধানটা একটা হবেই। সেটা কীভাবে করা যায় সেটা দুপক্ষে বসে আলোচনা করা যাবে। কিন্তু ওনার বক্তব্য না, আমরা কাজ বন্ধ করুন, আমরা করতে দেবো। এটা তো কোনো নিয়মের মধ্যে নয়। আমরা তাও বললাম যে আমরা 10 দিন আমরা প্ল্যানটা চালিয়ে আমরা দেখুন, যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমরা আসুন, আমরা সেই জায়গায় যদি কিছু থাকে সেটা ঠিক করে দেবো। কিন্তু ওনারা আসছেন, ওনাদের বক্তব্য আমরা প্ল্যান চালাতে দেবো না। এরপর যদি প্রশাসনের দ্বারস্থ হবো, তখন আমাদের প্রশাসনের কাজ, সরকারি কাজ। এটা তো আমাদের কোনো কোম্পানির প্ল্যান নয়। আমরা সরকারি দ্বারস্থ, আমরা উদ্বোধন পক্ষকেও জানাবো, আমরা এখানে চেয়ারম্যান, কাউন্সিলর সবাইকেই জানাবো, এবং থানাতে আমরা চিঠি করবো, সব জায়গায় ডিএমকে জানাবো। আমাদের পেপার আছে, আমাদের ওয়ার্ক অর্ডার আছে, তার ভিত্তিতে আমরা স্টেপ নেবো। শেষ প্রশ্ন আপনার করেছিলাম, ওনারা তো পরিষ্কার কথা, ওনারা তো কী করতে চাইছেন, কী বলতে চাইছেন, ওনারা বলছেন এখান থেকে যে ডাস্ট হচ্ছে তার ফলে শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু আপনারা তো দেখলেন আমাদের এই যে ধুলোটা হয় এই 500 মিটারের মধ্যে যায় না। গেলে আমরা ধরুন এখানে আমরাও এখানে বসতি করছি, আমাদেরও 100 স্টাফ আমরা এই ক্যাম্পের মধ্যেই থাকি, আমাদেরও তো শ্বাসকষ্ট হতো। এবং সবদিকে কি পলিউশন হলে তার এলাকাটা পুরো নোংরা হয়ে যেত। আপনি তো দেখছেন যে আমাদের পলিউশনের জন্য আলাদা ফিল্টার লাগানো আছে, যাতে ধুলো না ওড়ে, টোটাল ধুলোটা অ্যাবজর্ব করে আমরা নিচে ফেলে দিই। টোটালটা আপনি ঘুরে দেখুন একবার যে কোথায় কি আমাদের ইউনিট লাগানো আছে। আপনার নাম? আমার নাম প্রদীপ ভট্টাচার্য। এখানে কি পদে আছেন?
वहीं इस विषय पर वार्ड के पार्षद सुब्रत अधिकारी ने भी पीवीटीवी के माध्यम से ये बातें कही। যে যারা কাজ করছে আমার তাদের জানা ছিল না যে তারা এখানে কাজ করছে বা কোনো আমার কাছে ইন্টিমেশন দেয়নি তারা। এটা রাজ্য সরকার হচ্ছে না বেসরকারি কেউ করছে সেটাও আমরা জানি না, কিন্তু আমার কাছে খবর আসে একজন ফোন করে যে ওইখানে কিছু লোক বাধা দিচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে কথা বলি এবং কথা বলার পর জানতে পারি যে ওইখানে যে পলিউশন, সেই পলিউশন মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে, যার ফলে মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ছে। এবং আমি সেই তাদেরকে আমরা বলি যে এটা আমরা দেখছি কি করা যায়, কারণ তারপর আমরা যে সংস্থার কিছু লোকের সঙ্গে হয়তো মানে যার পরিচিত আছে, আমি হয়তো জানি না সে সংস্থার সঙ্গে জড়িত আছে কি না, আমাকে বলার পরে আমি তাকে বলি এবং যে এরকম পলিউশন হচ্ছে এবং এটা কতদিন থাকবে। তো উনি আমাকে বলেন যে এটা 15-20 দিন আমরা এখানে রাখছি, আমরা NH2 এর কাজ করছি, আমরা 15-20 দিনের মধ্যে এটা উঠিয়ে নিয়ে আমরা চলে যাবো, যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে আমরা করবো। তারপর আর আমার কিছু কোনো খবর নেই। তারা কোনো লোক এখন আমাকে জানায়নি এখনো কিন্তু কিছু। তো নিশ্চয়ই আমি দেখবো আমাদের যে সরকারের যে কাজ আছে নিশ্চয়ই সেই কাজ যাতে চলে। এই স্থানীয় বাসিন্দা তো একটু হচ্ছে, হ্যাঁ তারা জানিয়েছে। পলিউশন তো একটু হচ্ছে না, লিখিত নয়, এমনি মৌখিকভাবে জানিয়েছে। কিন্তু পলিউশন একটু হচ্ছে, মানুষ বলছে অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের জিনিসটা যে আমাদেরকে দেখতে হবে। কিন্তু যে ক্ষেত্রে আজকে হলো যে কি কে করছে, আমি তো আগেই বললাম যে আমার কাছে, আমি নিশ্চয়ই সেটা খতিয়ে দেখব। এরপর কি আপনি ওই বিষয়টি নিজে- অবশ্যই অবশ্যই আমি দেখবো, আমি স্থানীয় লোকদের সঙ্গে কথা বলবো। जामुरिया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।